আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইংয়ের পাদাং মেহা শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার পরিচালিত অপারেশন মাহির এ স্থানীয় নাগরিক সহ মোট ২১৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১২১ জন পুরুষ ও একজন নারী অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। তবে আটকদের মধ্যে কোনো দেশের কতজন আটক হয়েছেন তা ইমিগ্রেশন জানায়নি। আটকরা বর্তমানে ব্লান্টিক ইমিগ্রেশন ডিপোতে রয়েছে। কেদা ইমিগ্রেশন পরিচালক বিবৃতিতে জানান, অধিকাংশ অভিবাসীর কাছে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। অনেক পাসপোর্টের নিরাপত্তা স্ট্যাম্পও সন্দেহজনক বলে মনে করছে বিভাগ। কয়েকটি ক্ষেত্রে পাসপোর্টের তথ্য যাচাই এখনও চলমান। তিনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো চুক্তিপত্র নেই। এছাড়াই অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস PLKS কেবল কুয়ালালামপুরে অনুমোদিত কোম্পানির জন্য বৈধ হলেও এসব শ্রমিক কেদাহে কাজ করেছিলেন। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভাল কার্ড MDAC সিস্টেমের মাধ্যমে ভ্রমণ রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে। কারণ বেশিরভাগ পাসপোর্ট প্রস্থস্থান প্রবেশের স্ট্যাম্প থাকলেও গন্তব্যের সুনির্দিষ্ট তথ্য নেই। মোহাম্মদ রিজওয়ান বলেন, অভিযানে পালানোর চেষ্টা করা কয়েকজনের আচরণ অভিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া উদ্যোক্তা ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কেবল বৈধ নথিপত্রধারী শ্রমিক নিয়োগ দেন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।